আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুক। সেই শুভকামনা জানাচ্ছি সবসময়ের মতো, বরাবরের মতো। এবং শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। অতিথির নাম ছিল আনোয়ার। আমি এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আনোয়ার বসেন বসেন। ওকে তো আমি চিনি, আপনার পরিচয়টা কেউ নিয়ে নেই। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জি। অপরাজয় বাংলাদেশের সিনিয়র অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছি। ওই যে পেপারটা রেডি করে দিয়েছিলেন? না, ওইখানে ওর গাইডলাইন হিসেবে আমার কাছে থাকে ওই। আচ্ছা আচ্ছা, ওকে চেনেন কত বছর ধরে? কি জানেন ওর সম্পর্কে একটু বলেন তো। ওই হলো 16 সালে যখন প্রজেক্ট ক্লোজ হয়ে গেল, দেন ওই আমার ছেলে আছে একজন পিএইচি, ওকে নিয়েই থাকতো সব সময়। আচ্ছা। তখন যখন প্রজেক্ট ক্লোজ হলো, আমার বিভিন্ন সেন্টার ছিল, ওকে বলা হলো সেন্টারে যাব। উনি বললো যে, ওই আনোয়ার বললো যে, ভাই আমার ওয়াইফ চাকরি করে ওইখানে, আচ্ছা, অপরাজয় বাংলাদেশে মিরপুর সেন্টারে। ওর বলছে যে, ভাইয়া আমি আপনার বাসায় আমি থাকবো। আচ্ছা। সঙ্গে সঙ্গে আমরা নিয়ে চলে আসছি যে ঠিক আছে। এখন আমার 2টা ছেলে, আনোয়ার একটা আর ওই পিচি আমার একটা ছেলে। তার মানে ওর সাথে আপনার প্রায় 6 বছরের মতো? 6 বছরের আগেও আগে ছিল, 6 বছরের আপনার সঙ্গে একেবারে ফ্যামিলি। তার জন্য আমার ফ্ল্যাট নেওয়া, তার জন্য আলাদা রুম, অ্যাটাচ বাথরুম, সবকিছু তার জন্য আলাদা করা আছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। তো এই যে ওর সঙ্গে আছেন, ওকে নিয়ে তো আমি শুনেছি যে ওকে নিয়ে বোধহয় একটা টেলিভিশন রিপোর্টও হয়েছে। হ্যাঁ, অনেক আগে হয়েছে। সেটা অনেক আগে হয়েছে, যখন ইউনিসেফের ফান্ডেড ছিল, মানুষের জন্য ফান্ডেড ছিল, তখন অপরাজয় বাংলাদেশ ফ্যামিলি ফিরে দেওয়ার জন্য এই প্রোগ্রামগুলো করতো, সব সময় করতো আমাদের ম্যাডামরা এই কাজ। কিন্তু সামহাউ ওর ফ্যামিলিকে কানেক্ট করা যায় না। তখন তো ইন্টারনেট যুগটা অতটা ফাস্ট ছিল না, যেহেতু true. 12 বছর 14 বছর আগের উনি ততটা ছিল না। এখন যতটা ফাস্ট, যতটা আপনারা সহযোগিতা করতেছেন, এতটা তো স্মুথলি হয়তো ছিল না। আনোয়ার, কেমন লাগতেছে? ভালো। হ্যাঁ, আপনার ভিডিওটা প্রচার হওয়ার প্রায় 1 ঘন্টার মধ্যে বোধহয় আমরা ট্র্যাক করে ফেলতে পারছিলাম। তো আপনাকে তো বলা হয়েছে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি। ওর কি অবস্থা? আপনার বাসাতেই তো আছে, ওর কতটা এক্সাইটমেন্ট যে যদি সত্যি সত্যি আজকে ফ্যামিলি পুরো পায়? ওর মধ্যে অনেক একটা সবাইকে বলতেছে, এই করতেছে। আমিও বলতেছি, বাবা তোমার ফ্যামিলি পেলে সব, আমি তো আছি সব সময়। ওর যেটা হয়েছে, ওর একটা আফসোস ছিল, ওর সাথে যারা ছিল বন্ধু বান্ধব ওরা সবাই পাইছে, কিন্তু ও এখন পর্যন্ত পায় নাই, যেটা আমার আজকে এই ইন্ট্রো দিতে গিয়ে মনে হইলো। ওর বিষয়টা হয়ে গেছে যে ওই সময় ডিটেলসটা বলতে পারতো না। আচ্ছা। এখন যেভাবে বলতে পারতেছে, ওই সময় তো তার অতটা ছিল না। আর বন্ধু বান্ধব ছিল, তো সার্কেল ছিল, তখন ফ্যামিলির অতটা ফিলিংস ছিল না মেবি। রাইট। সেটা এখন ফিলিংসটা না, এখন আমি দেখলাম যে আমাদের যে ডাটা দিয়েছে, এখন তো আমি দেখলাম আরিফ ভাই ডেঙ্গুতে নিলাম, আরিফ ভাইকে জিজ্ঞেস করতাম, উনি অসুস্থ, সেখানেও কিন্তু ও 2টা জায়গার নাম বলছে, ওই 2টা জায়গার নাম ফর্মে ছিল না। খুব ইন্টারেস্টিং। ও তখন বললো যে ও তাড়াহুড়ো করে তথ্য দিয়েছে, ও নাকি বলতে ভুলে গেছে বা কিছু একটা। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন যদি সমস্ত কিছু মিলে যায়, দেখেন, বোঝেন, কথাবার্তা বলেন, তারপরে আপনি সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে সব ভিডিও, অন্য ভিডিওগুলোতে দেখা আছে। হ্যাঁ, ওকে, চলেন ভিতরে চলেন। ভালোবাসেন। জি, আমার বাড়ি বগুড়া। আপনার বাড়ি বগুড়াতে? আচ্ছা, ঠিক আছে, ব্যক্তিগত পরিচয় পরে বলবো না, ভিডিওর ভিতরে না। হ্যাঁ, তো এখানে বসতে হবে। হ্যাঁ, ফোনটা একবার বন্ধ করে দেন। হ্যাঁ, ফোনটা বন্ধ করে দিয়ে 10-15 মিনিট এখানে বসেন। আমাদের সাথে আমি আপাকে ফোন দিয়ে, আমার সঙ্গে যে আপা সেদিন আসছিল না, এই আপার আসতেছে, আমি বলি যে আমি ভিতরে ঢুকছি, আপনি আসেন। হ্যাঁ, এসে বসতে পারেন বাইরে, আর আমি বিস্তারিত কথাবার্তা বলে তারপর আমি আবার স্টুডিওতে আসবো। ওকে, ঠিক আছে। আমরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আপনারা নাকি ভোর 4টার সময় আসছেন গাড়ি নিয়ে? হ্যাঁ, আরে বসেন বসেন। ভালো আছেন সবাই? না, যে মুরব্বীজন যারা আছেন সবাই একটু বসেন, এই যে এখানে বসতে পারবেন, এখানে আরেকজন বসে যাবে। আর ইয়ে করেন, সবাই একটু ফোনটা বন্ধ করে দেন বা সাইলেন্ট করে দেন, একটু সবার সঙ্গে কথা বলি আমি। হ্যাঁ, জি, ফোনটা আর মুখের মাঝটা একটু নামাইতে হবে। কি নাম আপনার? মোহাম্মদ রমজান আলী। রমজান আলী। আপনি কি দাবি করতেছেন আনোয়ারের? আমাদের ভাগ্য। ভাগিনা মানে কি একদম আপন ভাগিনা? আপন ভাগিনা মানে আপনার বোনের ছেলে? বোনের ছেলে। রমজান আলী। আপনি সেই কি নাম, রফিকুল না রকুল? রফিকুল। আচ্ছা, আপনার পরিচয়? আমি ছেলে জ্যাঠা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী। ইয়াকুব আলী। ইয়াকুব আলী, আপনার নাম তো বলেন নাই, বাট আপনি যারা আসছেন ভালো হয়েছে। আপনি তাইলে হলেন রফিকুল। আপনার পরিচয়? কি নাম আপনার? কিতাব আলী মোহাম্মদ। কিতাব আলী। আপনি একটু কষ্ট করে এই চারটাতে আসেন, আমার জন্য সুবিধা হবে। আপনি একটু মুরব্বী, ওইখানে চলে যান। হ্যাঁ, আসেন, এইখানে বসেন। আপনার সাথে আমার অনেক কথাই তো আছে, এই জন্য একটু। আপনি হচ্ছেন তাহলে কিতাব আলী, না? কিতাব আলী এখানে বলছে যে মাটি কাটতেন, রাতের বেলায় জারি গান করতেন, এগুলা কি ঠিক আছে তথ্য? তো আমরা সাথে না না, দাঁড়ান কথা বলি, আপনি মাঝখান থেকে। আপনার কি নাম?
না এটা ছেলের মা। ও আপনি ছেলের মা? জি, জি, জি। আচ্ছা, ছেলের মা যেমনি হোক চাই আর কি, মানে যে কোনো ভাবে আচ্ছা লোক আমরা চাষা লাগে এই বেড়া বেড়া সবাই আমরা সন্ধ্যার সময় গিয়ে আর আড্ডা উড্ডা মারতাম। আচ্ছা। এই মনে করছে স্যার যে আমরা গান টান গাই। ও জারি গান তাহলে কখনো করেন নাই? না। হ্যাঁ, না। তাহলে তো এটা মিললো না। এটা আছে, এটা আছে বলে না। ছেলেটা বলছে, আচ্ছা। এই বেটা ভালো আছে। আচ্ছা, তো এখানে বলছে রাতের বেলা জারি গান করতেন, এটা আচ্ছা কিতাবাড়ির নাম মিলছে। আপনার নাম কি? মেলা এটা কি কাজ করতেন নাকি এমনি শখের বসে করা? এই যে কেতা সেলাই করতেন। আচ্ছা, কেতা সেলাই। ছেলে মেয়ে কয়জন সব মিলা? 2 ছেলে হ্যাঁ। 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। নামগুলো একটু বলেন তো কাকা। আনারুল, আনোয়ারুল, মাজারুল মাজারুল, তারপর আর মেয়েটার নাম? সেলিনা, সেলিনা। সেলিনা। কাকি ছেলে মেয়েগুলোর নামগুলো বলেন। প্রথম বড় ছেলের নাম কি? নাম ছেলে নাম একদম সবার বড় সেলিনা মেয়ে। মেয়ে, হ্যাঁ। আচ্ছা, তারপর জন বাজার ছেলে নাম আনারুল, আনোয়ারুল, বাজার খাইরুল। তারপর জন খায়রুল। খায়রুল, আচ্ছা, তো হারাই গেল কে? হারে আছে ভাই, আর আনোয়ারুল হারাইছে? হারাইছে কোনটা? আর আছে ওই যে আনারুল। আনোয়ারুল। হ্যাঁ। এরপর কি ছেলে মেয়ে আর হয়েছে নাকি এই তিনজনই? তিনজনই। তিনজনই। আচ্ছা, শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি আমার পাগলা আল্লাহ ধরে পাগলা পাগলা বান্দা। পাগলা বান্দা। এটা আপনার ময়মনসিংহ এর মধ্যে পড়ছে? হ্যাঁ, ময়মনসিংহ পাগলা বান্দা সেটা জানি, নেত্রকোনাতে ডিস্ট্রিক্টে পড়ছে আর কি। এটা বৃহত্তর ময়মনসিংহ। হ্যাঁ ভাই দেখেছি। কেমনে বিদেশ যায়? ওর বয়স তো এমনি এমনি মনে করি যে বেড়াইতে জানে মাসে গেলে জানা এলে কি কইছে বিদায় গেছে। মানে বিদেশ মানে দেশের বাইরে যায় নাই? না ভাই, তখন আমি বয়স ভাই কত? গরিব মানুষ ভাই, আমি চাহিদা খেতে পারবো। আমার মেয়ে বলো, বলো। ও বাইরে রাখছিলেন কাজে, মানে ঢাকাতে দিছিলেন কাজে? হ্যাঁ, কাজে দিছিলেন, হেঁটে রেখে বলছে বিদেশ। আচ্ছা, না এটা ছোট মানুষ একটা বলতে পারে। এখন কথা হলো গিয়া, আজকে সেলিনা আসছে না? সেলিনা কি আসছে না? না বাচ্চা হয়েছে। আচ্ছা, তো এখন আপনি আমাকে একটু বলেন যে এই যে ওকে যে নিয়ে আসলো নাজমা নামে যে মহিলাটা, এটা কি ভিডিওতে আপনি প্রথম শুনলেন নাকি আগে থেকে জানতেন যে নাজমাই নিয়ে গেছে? আপনারা কি জানতেন ছেলেটা কই হারাইলো কেমন? এটা আমরা হারে কাছে না না, আপনারা এমন জানতেন না যে ছেলেটা খুঁজে পাচ্ছেন না, ছেলেটা কি হয়েছে, কোথায় গেছে, কি জানতেন আপনারা? কইছে ঘর থেকে গেছে, হ্যাঁ। বাজার ছেলেরা বাইরে গেছে, এই মহিলা মানুষ দিতে গেছে বাসা। আচ্ছা, আপনারা আমাকে একটু বুঝাই বলতে পারবেন কেউ ঘটনাটা? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনার পরিচয়টা বলেন আগে। যে আমার পরিচয় হলো, আমি স্থানীয় বতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি। এবং দীর্ঘদিন আপনার এই অনুষ্ঠানের আমি একজন মানে শ্রোতা এবং দেখি, এবং লস্ট এন্ড ফাউন্ডেশন থেকে। বাহ, আর Lost আমার and বিশেষ একটা আগ্রহ অনুষ্ঠান আসার জন্য, আর ওইটার একটা সোর্স হিসাবে কাজ করছি। ও সোর্স হিসেবে আপনি কাজ করছেন? মানে সরাসরি নামটা আমার আসে নাই, আচ্ছা। পরে যে এইদিকে ওনার নাম রেখেছে। আপাতত মেইন সোর্স হচ্ছে লিটন সাহেব, ওনার সাহেব তারপরে হচ্ছে হলো আপনার সহযোগিতায় আছে। জি, লিটন সাহেব আপনার অনেক পরিচয়টা কিছু শুনেন। আপনার আমি 1 নম্বরের মেম্বার মেম্বার আপনি? মেম্বার আছেন বর্তমানে? মেম্বার বর্তমানে member। কি নাম বললেন? মোহাম্মদ লিটন। লিটন মিয়া। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আদম আলী, 3 নম্বরের মেম্বার। বর্তমানে যে এই যে স্থানীয় ওয়ার্ডের মেম্বার। নাম্বার স্থানীয় যে ছেলেটা হারানো সেটা আমার ওয়ার্ডে। এই ওয়ার্ডে আচ্ছা, মানে আপনারা দুইজন মেম্বার। জি, পাশাপাশি। আর এবার আপনি বলেন তো ঘটনাটা কি হয়েছে? ঘটনা আমি যতটুকু জানি, প্রথম জন আমি যতটুকু জানি বলি যে প্রথম জন ভিডিও পাওয়ার পরে আমি না না, ওইটা না। আপনি আমাকে জাস্ট বলেন যে এদের সাথে আপনি তো পরিচিত না? জি জি পরিচিত, এই আমি যে পরিচিত বাচ্চাটা আমার হারায় কাছে। গেছে ছোটবেলা থেকে, ঘটনাটা কি? আচ্ছা, আমি কইতাছি উনি বলবে, সবার মেম্বার কথা- সব বলবে, শুনবে। সবার কথাই শুনবো। এলাকার যে মেম্বার সে আগে বলুক। হ্যাঁ, বলেন। এরা বিষয় রয়েছে যে এই ছেলেটারে হুম। একটা কাজের মাঝরাত পড়তো, কাজের প্রলোভন দেয় যে তুই নন্দন টাকা পাইবি, তোর বাসা দিলে তুই যত্ন রে ভালো খাবার খেতে পারবি, এই প্রলোভন দিয়ে এই মেয়েটা নিয়ে আসছে। আচ্ছা, মেয়েটা না ছেলেটা? ছেলেটা নিয়ে আসছে, এই মেয়েটা যে নাজমা। নাজমা। হ্যাঁ। নেওয়ার পরে হঠাৎ করে বললো যে তোর ছেলে ভালো আছে, বা 2 দিন পরে বলতেছে তোর ছেলে হারাই গেছে, তুই বা বাসাতে চলে গেছে। তো নিয়ে যে গেছে এদেরকে না জানাই নিয়ে গেছে না, সেটা তো হতে পারে না। আপনারা দিয়ে দিয়েছিলেন? আমরা বাইক নিয়ে চলতো গরিব মানুষ সব তার বাদে যে লালর দেয় পাশের থেকে আরো 3-4 মানুষ গিয়েছে বুঝছেন। পরে একবারই আমরা গরিব আর কি বুঝছেন। দেখলে তো ওদের মধ্যে মায়া কইতে কথা এই বাচ্চা নিলে থাকবো, আমার মা কইতেছে আর কি আচ্ছা। এই বাচ্চা নিলে রাখতে হবে, তখন হরেক খাবো। আমরা আবার এই বাচ্চা আমরা ভালো থাকলে আমরা যে বাড়িতে কাম করি, এই বাড়িতে আমার তারা স্কুল আছে, স্কুল হলে ওরা জানো নিজে নদী কাছে বাড়ি আমার বর্তমান চেয়ারম্যানের কাছে আচ্ছা। বুঝছেন। তো হ্যাঁ কিন্তু একটা দুতলা ঘর আছে টিনের, আচ্ছা, বুঝছেন, এনে থাকতো। আচ্ছা। তো এই যে তারাই এই যে ফুটবল বাজার করাইতো আর এই স্কুলে দিত। আচ্ছা, হরে ধরে এই বলান তার বলে না, হরে রাগে গেছে বাড়ি গেলে হরে আমার মা করছি জানো, আমার মা করছে যে তুই দিন এনে থাকতে না তো তোটা যাবো, নাহলে তো বাক আমি অর্থাৎ করতাম না, তো আমার তো খাওয়া করতে। এই বেটির সাথে আমার মাই দিয়েছে। ও তার মানে দোতলায় একটা বাড়িতেও কাজে ছিল ultimately? আমরা পাশেই ওইটা আপনাদের বাড়ির পাশে কি বাড়ি? কাজী বাড়ি। কাজে ওইখানেও কাজে ছিল কিন্তু ওখান থেকে চলে আসছে। হ্যাঁ। এইটাকে সে মিলাই ফেলছে। ওদেরকে কি নানা ঠান্ডা ডাকতো নাকি যেখানে ছিল ওই কাজী বাড়িতে? হ্যাঁ হ্যাঁ নানা আছে কাকা আছে।
আচ্ছা, এখন সবই এই বাড়িতে কাজ করে তারা যে আমার তাও ওই ঘরে সবাই মোটামুটি ওই জন্য হয়তো নানা সম্পর্কে ডাকছে, ওদেরকে নিজেদের বাড়ি মনে করছে। নাইলে তো আবার এই দোতলা বাড়ি আবার বাপ মাটি কাটে। আমি প্রশ্ন করছিলাম মিলাই নাই আর কি, ঠিক আছে, অনেক অনেক কিছু। এখন আপনারা কোনো কিছু যোগ করার আছে কিনা, ওনারা যেটা বললো ঘটনা এটাই কিনা? তো নাজমাকে ওনারাই দিয়ে দিছে তাহলে। তারপরে গিয়ে যখন নাজমা যখন বললো যে মেয়েটা হারাই গেছে বা ছেলেটা হারাই গেছে, এরপর আপনারা কি করছিলেন? কিছু করতে আমরা দুজনে জিডি করছিলেন? জিডির পেপার আছে, কাগজটা আছে? কই কাগজ, কই জিডি কাগজটা দেন। কার কাছে রাখছেন? আমি নাম আছে নামাজ আছে? দেন আমাকে পাঠানি, কাগজের কাগজটা লাগবে। যান নিয়ে আসেন, জিডির কাগজটা খুব গুরুত্বপূর্ণ। ওনারা যেটা বললো ওনাদের সাথে কোনো কিছু যুক্ত করবেন না। আমি আগে মেইন সোর্সের সাথে কথা বলি। আপনি হচ্ছেন মেইন সোর্স। জি ভাই, কিভাবে হলো আমাকে একটু বলেন ঘটনাটা, কিভাবে আপনি জানতে পারলেন, কিভাবে এদের পরিবার জানতে পারছি বলতে তো আরো প্রায় 10-12 বছর আগে বা 15 বছর আগে জানছিলাম যে বাচ্চা হারাই গেছে, বা তোর এই যে বিচাইলো পরে পাইলো না, এই যে জিটি করলো। হ্যাঁ, পরে তো এই যে হঠাৎ করে আমরা ফোন দিলাম আমার নাম্বারটা, পরে তো যার ফলে আমি ও আপনার নাম্বারে ফোন দিছে। আচ্ছা, আমরাই খুঁজে বের করছি। খুঁজে বের করে ভাই ওই তথ্য পাতায় থেকে মেম্বার সাহেবের নাম্বার নিয়ে কল দিয়েছে। রকুনরঞ্জন ভাইকে কানেক্ট করো ভিডিও কলে। নাম্বার টেংরি না পাগলা? না না না, তাহলে মাটি গলা চোরভলি পাশাপাশি, মানে গোবিন্দপুর, তারা হলো গোবিন্দপুর। আপনাকে ডিরেক্টলি ফোন দিল কিভাবে তাহলে? মানে ফোন দিলে তো ওনাকে ডিরেক্টলি দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ যাওয়ার কথা, কিন্তু তারপর ওই ঢাকা একটুর সাথে পরিচয় আচ্ছা, হয়েছিল। কথা বলি একটু ধর। সালাম আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি ভালো আছেন রকুনরঞ্জন ভাই? অনেকদিন পরে কথা হচ্ছে। অনেকদিন পরে কথা হচ্ছে আপনার সঙ্গে ভাই। জি বলেন আমাকে, এই যে আনোয়ারের যেই আপনি যে ওদেরকে খুঁজে বের করলেন মেম্বার সাহেবকে, এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার একটু জানা দরকার যে আনোয়ার সাহেবকে যে আপনি এই যে আনোয়ারের যে তথ্যগুলো খুঁজে বের করছেন, এটা কিভাবে বের করলেন আমাকে একটু জানান। আচ্ছা ভাইয়া, আচ্ছা যদি ভিডিও প্রকাশ হয় ভাইয়া, তারপরে হচ্ছে একজন কমেন্ট করে যে এটা আপনার হচ্ছে ময়মনসিংহ জেলার ধোয়াবাড়ি থানার হচ্ছে দোয়াতলা ইউনিয়নের টাঙ্গারি গ্রাম হতে পারে। আমি জাতীয় তথ্যপাতায় হ্যাঁ জাতীয় তথ্যপাতায় আমি সার্চ করে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের কথা বলি, কিন্তু ওরা তেমন তথ্য দিতে পারে না। আচ্ছা, ইতিমধ্যে আমাদের টিম মেম্বার রাফা মানহার সাথে একজন কন্ট্যাক্ট হয় ইব্রাহিম খলিল নামে। উনি একটা মেসেজ পাঠায় যে এটা মুজিবুর রহমান নামে আপনার মেম্বার ছিলেন, উনি হচ্ছে গোয়াতলা ইউনিয়নের সাবেক মেম্বার, ওর ভাইয়ের নাম রহমান মিল আছে। আচ্ছা, মেম্বারকে খুঁজতে চেষ্টা করি। আচ্ছা, তখন আমার সাথে পরিচয় হয় মোহাম্মদ ইটু নামের এই মেম্বার সাহেবের। উনি চেষ্টা করেন কিন্তু তথ্য পায় না। মুজিবুর রহমানকে রিলিজ করতে পারলেও উনি তথ্য পেলে না। কিছুক্ষণ পর আমি তখন রাফা মানহার যে সাহায্য লেখে পুরোটা ওনাকে পরিচিত নাই। আচ্ছা, ও ঠিক আছে। লিটন সাহেব, আপনি তো লিটন না আপনি? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ তারপর শোনানোর পরে উনি বলে ভাই এখন তো মিলছে না, ঠিক আছে। আমি তখন ভাইয়া কমেন্টটা ফলো করতে থাকি। ঠিক 5 থেকে 10 মিনিট পরে উনি তখন আমার ফোন দেয়, ভাই আমি তো পাইছি ওনার বাড়িতে কান্নাকাটি করতেছে। আমরা ঠিক আছে তাহলে আপনি ইয়ে দেন, ওনার নাম্বার দেন। উনি তখন ওই যে ওনার যে মামা রমজানের নাম্বার দেয়, ধরে হচ্ছে ওনার ওয়াইফ। আচ্ছা, কথা বলি, তারপরে ওনার মায়ের সঙ্গে কথা বলে পুরো ঘটনা মিলাই শিওর হওয়ার পরে আপনাকে জানাই, নজরুল ভাইকে জানাই, এবং যা যা তাকে জানাই। জি জি রকুনরঞ্জন ভাই, এই যে এই হচ্ছেন সেই লিটন সাহেব। আসসালামু আলাইকুম। হ্যাঁ এই হচ্ছে সেই লিটন সাহেব আর কি। আচ্ছা, তো ওনার সাথে আমি এখন বিস্তারিত বিষয় নিয়ে কথাবার্তাগুলো বলবো, উনি কিভাবে খুঁজে বের করছেন। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। জি জি আসসালামু আলাইকুম। না এখন আপনি আমাকে বলেন, আপনাকে তো পড়ে শোনাইছে, বা আপনি যখন তখনও প্রাথমিক পর্যায়ে আপনি জানতেন না, এরপর আপনি খুঁজে বের করলেন। প্রাথমিক অবস্থা জানতাম না বলতে, এটা তো মেলা দিন আগের ঘটনা, তো পরে জানি না। এরপরে আবার আমি টাঙ্গাড়ি, যেহেতু রমজান মেম্বার কইছে বা মুজিবুর মেম্বার কইছে, পরে আমার একজন মামা মেম্বার আছেন, মানে রমজান মেম্বার টাঙ্গাটির। আচ্ছা, চেয়ারম্যান লগে থাকে সাবেক মেম্বার। আরেকজন আছে মুজিবুর মেম্বার, হ্যাঁ আমার বাড়ির লগে, হ্যাঁ সাবেক চেয়ারম্যান আছেন, মানে মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছে। পরে তত্ত্ব নিয়ে এনে আবার একটা গানের অনুষ্ঠান আছেন, পরে এনে ফলান আছেন, বা আমি যে এর মধ্যেই কাটালিলা কথা সারা রুদুর আলী সারা জুয়েল করে এই আকিকুল করে নাম কিতাব আলী রমজান একটা সারা আড়াইছে, এটা এর গোবিন্দপুরের। আচ্ছা, পরে আমি গোবিন্দপুর বাদে এর মধ্যেই তারা ফোন দিছে, ফোন দিলে বাদে আমার ফোয়াজি ফোন দিছে আমার। আচ্ছা, ফোন দেওয়ার কাছে মাসা পড়া যে এরকম আপনার তো কোনো আপনার ফোন দিচ্ছে, আমি যে ফোন দিচ্ছি এরকম বাদে আবার ফোয়াজি নাম্বার আমি সরাসরি যে আপনার বড়। আপনিও জেনে গেছেন আগে থেকে, কেমনে জানলেন? আমি জানছি যে যখন খবরটা হয়েছি তখন আমি যে লিটন জানাইছি, জানাইলে তার নম্বর সেই কথা বলছি যে তাহলে সঠিক খবরটা লই আপনার নম্বরে আসবেন। হ্যাঁ কথা কারণ 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 যে বেড়া অনুকম দিতেছে এই বেড়ার
নাম্বার দিয়ে করতে করে আমাদের কোনো করে যে আমার বাচ্চা আছে তার লোক আলাদা। আচ্ছা, মানে আপনার কাছে তথ্যটা আগে নিয়ে আসছে কে? জি, জি। আপনার কাছে তথ্য কে, মানে আপনাকে খবরটা দিছে কে ফার্স্ট? আমি আরেকজনের আরেকজনের ফোন দিয়ে ওনার হাতে দেওয়া আছে, পরে উনি আপনার সাথে যোগাযোগ করছে, উনি তারপরে আপনি হচ্ছে এরকম যেমন ভাই নাম্বার দিলেন। ঘটনা কিন্তু অনেক জটিল, মানে প্যাচ কোর্স খেলছে আর কি মোটামুটি ভালোই। যাই হোক, অনেকে কমেন্ট করছে, মানে এই যে মেম্বারশিপ না, না, পাই যায়। শিক্ষক সাহেব আপনি তখন কি বলতে চাচ্ছিলেন? আপনার কথা আমি নিতে পারি নাই, বলেন। না ওইটাই, মানে যে আমি যতটুকু চিনি আর কি, যে টাঙ্গাটি এবং পাগলাকান্দা ওই দুইটাই হলো পাশাপাশি গ্রাম, মানে 1 কিলোমিটার হবে না, 1 কিলোমিটার। আর উনি যে থাকে, উনি তার শ্বশুরবাড়ি ওইটা হলো গোবিন্দপুর। আচ্ছা এই গোবিন্দপুরের মেম্বারশিপ হলো উনি, আর তার পাশের ওয়ার্ডের মেম্বারশিপ হলো উনি। আচ্ছা আচ্ছা, এই যে উনি বলছে যে আমরা মিলতেছে না, যে ওইটা বলে দাও। ঠিক আছে, আর আলহামদুলিল্লাহ। পরে অনেকেই চিনে লাইছে, মেম্বারের দ্বারা এবার আপনাদের এলাকায় মোটামুটি আমি যেটা বুঝতে পারতেছি মোটামুটি আওয়াজ পড়ে গেছে না, এরকম এতদিন পরে ছেলে থানায় আওয়াজ পেয়ে গেছে। আমাদের দিকে করে আমাদের বাড়ির মতো বহুত জিডি করছিলেন, জিডিটা একটু পরে শোনাই। এটা খুব ভালো একটা কাজ করছেন, জিডিটা রাইখা দিয়েছেন আলহামদুলিল্লাহ। বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধোবাউড়া থানা, ময়মনসিংহ। এখানে জিডি করছেন যেটা দেখা যাচ্ছে 28/12 কিনা, হ্যাঁ 12 বোধহয় 8/2008 সালের জিডি এটা। আচ্ছা, এখানে বলছেন হচ্ছে ভবিষ্যতের জন্য ভবিখাতের জন্য, এটা কি জিনিস? আচ্ছা, বিনীত নিবেদন। এই যে আমি ইয়াকুব আলী, বৃত্ত হাকিম উদ্দিন, নিম্ন বর্ণিত ঢাকাস্থ, তার হইতে খুঁজিয়া পাইতেছেন। আচ্ছা, একটু দেখে নি তার ইয়াকুবটা কে? আপনি জিডি করছিলেন তখন? আপনি জিডি করছিলেন? আমরা যদি বিচার হাসিলে আমাদের আচ্ছা, প্রীত হাকিম উদ্দিন, এত এত, ধোবাউড়া জেলা, ময়মনসিংহে এই মর্মে দরখাস্ত চাইতেছে যে অত্র থানাধীন গোবিন্দপুর এই আলীর জাহানারা ওরফে নাজমার মা গ্রাম হইতে ছেলে মেয়ে নিয়া ঢাকায় কাজে দেয়ার। যিনি লিখছেন ওনাকে আমার বিশেষ সালাম ভাই, আমি পড়তে পারতেছি না। রোজ শুক্রবার 8 ঘটিকার সময় নাজমার মা নিয়ে গেছে অত্র থানাধীন গোবিন্দপুর সাকিনের কিতাব আলীর ছেলে আনোয়ার হোসেন, এই যে নামটা পাইছি, আনোয়ার হোসেন, বাকিটুকু পড়তে পারলাম না। কাজে দিবে বলিয়া আমার ভাই কিতাব আলীর বাড়ি থেকে ঢাকায় নিয়ে যায়। পরে এত তারিখে বুধবার বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় উল্লেখ নাজমার মা মোবাইল ফোনে আমাকে জানায় যে আমার ভাতিজা নিম্ন বর্ণিতকে ঢাকাস্থ তার বাসা হইতে হারায় গেছে। শুনি আমার ভাই সহ এইরকম। আচ্ছা, এটা জিডি ঠিক আছে। এবং এইটার ধোবাউড়া থানাতে সাধারণ ডায়েরি নম্বর 984 28/12/2008, শফিকুল সাহেব, ডিউটি অফিসার, ধোবাউড়া থানা, ময়মনসিংহ। তার মানে 2008 সালে হারাইছে। হ্যাঁ 2008 মানে তাহলে কত বছর হইল? 14 বছর আগে হারাইছে। এটা খুব ভালো একটা বড় ডকুমেন্টস। এখন আপনারা তাহলে ও যদি আপনাদেরকে মানে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, থানায় নিয়ে গিয়ে ইনফর্ম করে দিবেন যে আমরা ছেলে পাইছি, ক্যামেরা পাইছি, কীভাবে পাইছি। কিন্তু মানা না মানা কিন্তু সম্পূর্ণ হেয়ার ব্যাপার, আপনারা তো জানেন। আপনারা কি আমাদের ভিডিওগুলো ওনাদেরকে দেখানোর সুযোগ পাইছেন? ওনারা কি দেখছে? এর আগে মনে তো হয় না। এখন ছেলে এত বছর পর না চিনলে চেনাইতে হবে, মানাইতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আপনারা বসেন, আমি ভিতরেও আসামি নিব আপনাদের সবাইকে, ঠিক আছে? ওকে, আপনি তো শুনলেন সমস্ত কিছু। জি, হ্যাঁ, আর কিছু বলবেন? হ্যাঁ, আরো লোক আছে? আচ্ছা, একটু পরে নিয়ে আসেন, সমস্যা নাই। ছোটবেলার কোনো ছবি আছে ওই সময়কার? কোনো ছবি তুলছিলেন? ছবি আছে ওর? আনোয়ারের ছবি আছে? ঠিক আছে, হ্যাঁ। আনোয়ার, কিছু শোনা গেছে ভিতরে থেকে? না, শোনা যায় না। এত বেশি এই ভিডিওগুলো করেছি, মানে আমার ডেইলি রুটিনের মতো। মানুষের যেরকম ভাত মাছ খায় ডেইলি রুটিন, মানুষের কিছু বেসিক নিড আছে বেঁচে থাকার জন্য। তো আমি আসলে এত আপডেট ভিডিও আর এত বেসিক ভিডিও করেছি আপন ঠিকানার, এগুলো আমার এখন বেসিক নিড হয়ে গেছে। আমি 2-1 দিন যদি এই কাজগুলো থেকে অফ থাকে, আমার মনে হয় আমি কী যেন করি নাই। লাস্ট 2-3 বছরে আমার অবস্থা হচ্ছে এরকম। হ্যাঁ, তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মানুষের চেহারা। এখন আমি আশেপাশে কোথাও কেউ দেখলেই আমি বলে দিই, আপনার বোন এটা না, আপনার এরকম না। দেখা গেল 2-3 জন পাশাপাশি, এই কি আপনার বোন বা কি আপনার ভাই? কীভাবে বুঝলেন? চেহারা থেকে বুঝতে পারছি, চেহারার মধ্যে মিল আছে। তো এই চেহারার মিল ব্যাপারটা, এটা অনেকেই বুঝতে পারেন, কিন্তু এটা আমার এখন কাজের একটা অংশ হয়ে যাওয়ার কারণে এটা এখন আমি মানুষের দিকে তাকাইলে কার সাথে কার চেহারা মিল, কার সাথে কার চেহারা মিল। যাই হোক, নামটা মনে রাখতে পারি না। খুব বেশি ইউনিক নাম না হলে নামটা মনে রাখতে পারি না, এটা অনেকেরই সমস্যা, তার মধ্যে আমিও একজন।
তো আনোয়ার, আপনি যেসব তথ্য বলেছেন, হ্যাঁ, এই তথ্যের সাথে মিল আছে এরকম একটা পরিবার আপনার খোঁজে আজকে এখানে আসছে। আর আপনি এখানে একটা তথ্য বলছেন যে আপনার একটা বিশেষ চিহ্ন আছে শরীরে, যেটা আপনার বাবা মা জানার কথা। তো আপনি যদি দেখে না চেনেন তাদেরকে, সেটা জিজ্ঞেস করবেন। আচ্ছা। আর বাকি যেসব তথ্য আপনি দিয়েছেন সেসব তথ্যের মিল আছে এরকম একটা পরিবার আসছে, ঠিক আছে? কিন্তু ভাই আমি ছোটবেলায় দেখছি একরকম, এখন যদি আরেক রকম হয়ে যায় কোনো সমস্যা নেই, সেটা তো হবেই। সেটাই কারণ আমি যখন 8-এ আসছি তখন এক ছিল, আর এখন হচ্ছে আরেক যুগ। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই চেহারার মধ্যে মিল থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু চেহারার মধ্যে মিল না থাকলেই সেটা যে আপনার বাবা মা না সেটাও বলা যায় না। আবার চেহারার মধ্যে মিল থাকলে যে সেটা আপনার বাবা মা যদি তথ্য না মেলে তাহলে সেটাও বলা যাবে না, ঠিক আছে? আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে, দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, ঠিক আছে? জি। হ্যাঁ বলো। বোথ, হ্যাঁ। দেখেন কে আসে আপনার জন্য, বসেন, আল্লাহ ভরসা। আসেন। ওই যে বাবা, বাবা তুমি কই আসলে বাবা? বাবা, বাবা তুমি যতই আমার আইছো বাবা, মরুন না। তোমার লাগে তো বাবা আমি কত কষ্ট করছি বাবা। তোমার লাগে তো বাবা আমি কত কষ্ট করছি বাবা। তুমি আমার তো এসলা বাবা। বোন আসে নাই? ওই না যে আর কি ভাই আসছে তোমার বাবা। বোন আসে নাই? বিয়া হয়েছে। বিয়া হয়েছে? হ্যাঁ। কোন জায়গায় বিয়ে তোমার হয়েছে? দুলা ভাই আসছে বাবা। কোন জায়গায় বিয়ে হয়েছে? কেন্দ্র বাবা, বাবা তোমার মামারা আছে। তুমি বাবা সুন্দর জায়গা রয়েছে বাবা। দোয়া করো, থাকো। বাবা তোমার লাগে আমি করছি, তোমার মামার বাবা। বাবা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চিনছেন আপনি? চেহারা মনে আছে মার চেহারা মনে আছে? ও, তার মানে মারে দেখে চিনছেন? মা আগে তো হেলদি ছিল, আমি শুকায় গেছে, একটু স্বাস্থ্য ছিল। আমি যখন আসছি তখন মা আরো একটু হেলদি ছিল, এমনকি একটু স্বাস্থ্য ছিল। ও, আর ওই মার নাকে যে একটা বড় নাক ফুছিল, এই নাক ফুলা আছে এখনো। কাকি হের নাকি একটা জন্ম দাগ আছে, কই আছে? কোন আটটার মধ্যে আসছেন বা এই যে এই ডাক্তার জন্ম ডাক্তার এটা মিলাইছে না। এটা কি জন্মের দাগ নাকি আরো অন্য কোথাও আছে? না, আরো বোধহয় অন্য কোথাও আছে। আছে না দাগ? এখানে একটা আছে, কাইটা গেছিল। ও, কাটার দাগ তার জন্ম দাগ না? না। আপনি বলছেন শরীরে জন্ম দাগ আছে, সেটা কোথায়? ওইটার কথা ইয়ে করছেন? এটাই ভাবছিলাম। আচ্ছা, আপনি একটু ক্লিপটা উপরে দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখা সাক্ষাৎ হয়েছে নাকি ভিডিও করার আগে? আপনারা নিজেরা কথা বলছেন? না না, হ্যাঁ, কথা বলেন নাই? না ভাই, মনে তো কইলাম তিনটা ভাই কথা বলি নাই। কোনদিন ভাবছেন কাকি এরকম পোলা ফিরাইবো? না ভাই, ভাই তুমি জ্বর না না, আপনি বসেন, আলহামদুলিল্লাহ। না না না, দাঁড়ান, চলেন, আপনি ওখানে বসেন। সুন্দর কাম করে দিছি। বসেন, আলহামদুলিল্লাহ, বসেন। আমি না, শুধু আমার পুরা ভাই ব্রাদার আমার সঙ্গে আছে। চল বসেন। যার হারায় সবার সঙ্গে দেখা করে দিব, আমরা একটু কথাবার্তা বলি, সবার সঙ্গে দেখা করে দিব। যার হারায় সেই বোঝে। আপনার ছেলে ছিল 2টা, মেয়ে হচ্ছে 1টা। সবাই আসছে, সবার সঙ্গে দেখা করে দিব। রঞ্জন মামা আসছে, পুরা গ্রাম ধরে আসছে আপনার জন্য। 3:30টার সময় আসছে গাড়ি নিয়ে। ওনারা গাড়ি নিয়ে আসে নাকি আমার অফিসের সামনে। এখন আমার এই বিল্ডিং এর যিনি ওনার, আমি তো ভাই এখান থেকে তো পাইলাম, কিন্তু আমি তো ছোট থেকে আবার ওই ভাইয়ের কাছে বড় হইলাম। তারপরে আমি যেখানে ছিলাম সবাই দেখবে, আমি এখান থেকে চলে গেলে আবার আমার অফিসেও যেতে হবে, ওখানেও সবাই দেখবে, আমার ফ্যামিলিকে সবাই আশায় আছে যে আসলে কি হয়। আচ্ছা শোনেন, আপনি যদি আপনার মাকে দেখে চিনে থাকেন তাহলে তো হয়ে গেল, আর যদি না চিনে থাকেন তাহলে আমরা একটু কিছু জিনিস মিলাবো। আপনি কি আসলেই চিনছেন আপনার মাকে? হ্যাঁ, আমি চিনছি, মাকেও চিনছি, বাবাকেও চিনছি। আচ্ছা, বাবার আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছে। দাড়ি ছিল না কাকা আগে? না।
তা আপনার বাবা তো ইয়ে পড়তো না, জারি গান সারি গানগুলো নাকি ওই এলাকায় লোকজন বসে বসে একটু করতো, তাগুলো পরে দেখায়েন। তো কাকা কাকা তো ওই জারি গান সারি গান করতো না, নাম কিতাবালি ঠিক আছে, কিন্তু ওই সবাই মিলে বসে একটু গান টান করতো। হুম। আর শোনেন, কিছু জিনিস বলি আপনাকে, আপনার কিছু ইনফরমেশন একটু কারেকশন করতে হবে। বাবার নাম বলছেন কিতাব আলী, ঠিক আছে, ওনার নাম কিতাব আলী। মায়ের নাম রুমেলা বেগম, ওনার নাম রুমেলা বেগম। ভাই বোনের সংখ্যা 3 জন বলছিলেন, যে নামগুলো বলছেন সব মিল আছে। আপনি আনোয়ার, খাইরুল, সেলিনা, সব ঠিক আছে। আপনার বোন বিদেশে ছিল না, আপনার বোন ঢাকা শহরে তখন ছিল। আপনার বোনকে একটা বাসায় কাজে দেওয়া হয়েছিল, ওইটাকেই আপনি বিদেশ মনে করছেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার মামাদের নাম রমজান, রফিকুল, দুজনই আসছে এখানে। মামাতো বোনের নাম তামান্না, রফিকুলের মেয়ের নাম তামান্না। নানার নাম মারত আলী, এটাও ঠিক আছে। ঠিকানা টেঙ্গাড়ি, টেঙ্গাড়ি না, এটা আসলে টেংরি, ঠিক আছে। টেঙ্গাড়ি আমার ছোটবেলায় মনে আছে ময়মনসিংহ হতে পারে। টেংরি ইউনিয়ন, গোয়াতলা উপজেলা, ধোবাউড়া জেলা, ময়মনসিংহ। এই হচ্ছে আপনাদের বাড়ি, মানে বাড়ির ঠিকানা। আর আপনি যে পাগলা পান্দা বা পাগলা বান্দা বলছেন, আপনার এইখানে রফিকুল মামা বিয়ে করছে, এটাও ঠিক আছে। পাগলা বান্দা, এটাও ময়মনসিংহ। ওখানে গেছিলাম। হ্যাঁ, এবং আপনাকে যে নাজমা মহিলা নিয়ে আসছে, এই নাজমার আগে আপনি একটা বাসায় কাজে ছিলেন, সেইটাকেই আপনি মনে করছেন আপনার নিজের বাড়ি। এটাও দোতলা বাড়ি, কাজী বাড়ি। এটা হচ্ছে আপনার, শুধু আপনি না, আপনাদের বাপ চাচা যারা আছেন ওনারাও ওই বাড়িতে কাজ করেন। ওই বাড়িতে দোতলা বাড়ি ছিল, ওনাদেরকে সম্ভবত আপনি হয়তো কাউকে নানা বলে ডাকছেন। ওখানে আপনার মাও কাজ করতো, বাবা হয়তো বা টুকটাক কাজ করতো। এই বাড়িতে আপনি যখন কাজ না করে বাড়িতে চলে আসছেন, তখন আপনার নানি, সম্ভবত নানি না দাদি কে জানি, এই নাজমার সাথে আপনাকে দিয়ে দিছে, বা নাজমার মায়ের সাথে দিয়ে দিছে। ও আপনাকে বলে নিছে চল তোর বোনের সাথে দেখা করতে যাবো, একটু ভুলায় ভালায় আপনাকে ঢাকা শহরে নিয়ে আসছে। এই পথে আপনি হারা গেছেন। এই হলো ঘটনার বর্ণনা। তবে ও ভালো ছিল, পুলিশের হাতে পড়ছিল, এবং অপরাজেয় বাংলাদেশের মতো একটা প্রতিষ্ঠানে গেছে যেখানে এরকম হারানো অনেক ছেলেমেয়েরা ছিল, যে কারণে ও ভালো ছিল। নইলে জীবনটা হয়তো বা অন্যরকম হতে পারতো। হ্যাঁ চাচা, যেদিন শুনলেন যে এরকম ছেলে বাইর হয়েছে, দেখছিলেন, ভিডিও দেখছিলেন? ভিডিও দেখছেন? বিশ্বাস হয়েছে যে ছেলে পাইতে পারেন? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। ভিডিও দেখার পরে কেমন লাগতেছিল চাচি? হ্যাঁ, এখন এটা কি বাপ মা বিষয়ে মানতেছেন? আপনার নামে জিডি করা হয়েছে ওই সময়। আপনি 28/12/2008 এই যে জিডি আপনার মামা করছে, সম্ভবত মামা নাকি জ্যাঠা করছে। জিডি নিয়ে আমি প্রথমে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম, কিসের এটা। সমস্ত বর্ণনা এখানে আছে। জিডি করা হয়েছে আপনার হচ্ছে ধোবাউড়া থানা, সাধারণ ডায়েরি 984 নাম্বার, আর তারিখ হচ্ছে 28/12/2008। শফিকুল নামে ডিউটি অফিসার, উনি এই জিডিটা করেছিলেন। এই জিডির পুরা কপি আপনাদেরকে আমি পড়ে শুনিয়েছি, আপনারা চাইলে এখানে আরো দেখে নিতে পারেন। কি হ্যাঁ, কই যাবেন এখন? এখন তো 2 জায়গায় থাকতে হবে, যেহেতু চাকরি করি। কোথায় চাকরি করেন? অপরাজেয় বাংলাদেশে। অপরাজেয় বাংলাদেশে চাকরি করেন? জি। যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের অপরাজেয় বাংলাদেশে কারো এরকম ছেলে মেয়ে আছে নিশ্চয়ই, যারা পরিবার খুঁজে? জি। আপনার সাথে যারা ছিল এরা তো মোটামুটি চলে গেল, আজকেও আপনি পেয়ে গেলেন তাহলে। জি। চাচা, সংসার চলে কিভাবে এখন? এই নিজেদের কামঠাম করে এসব করে শরীর চলে। আর ওই মেয়েটা কোথায় আছে এখন? বাড়িতে রাখছেন? বিয়ে দিয়ে ফেলছেন? জামাই আসছে এখানে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন কি আর কোনো ভাই বোন আছে না? ওই 3 জনই। 3 জনই। বাবা 3 জন। কাকি হারায় যাওয়ার পরে কি করছিলেন? পোলাটা হারানোর পরে অনেক জায়গায় খুঁজছি। অনেক জায়গায় খুঁজছেন? অনেক জায়গায় খুঁজছি ভাই, অনেক জায়গা মাইছে ভাই, বুঝলা ভাই না হই কেউ বাদ নাই। আমার ভাই সকালে কোনো ভাই বাদ নাই। আমি ডাক্তার কবিরাজের কাছে গেছিলেন? হ্যাঁ, কবিরাজ কি কইছে? কবিরাজ কাছে আছে। কবিরাজ তো বলবে আছে, নাহলে তো তার বিজনেস থাকবে না। হ্যাঁ আছে, আমার পিছনে টাকা ঢালো। আছে কেউ এটা কইছে না জানেন? পরে কত দিছি আর যখন এই আপনারা এই হ্যাঁ কোনো সন্তানে ভাইয়া পরে বুঝলাম তাকে দরবাদর কথা হয় যদি সাহায্য যদি আমার ছেলে। দেখ,
আপনার বাপ মায়ের বলছিলাম যে আজকে সকাল 8টায় আসতে হবে, কারণ আমি ঢাকার বাইরে চলে যাবো। এরা 3:30টার সময় আমার অফিসের সামনে আসছে। আমাদের যিনি ল্যান্ড ওনার, উনি বলছে যে 3:30টার সময় অফিস কিভাবে খুলবে, মাইক্রো নিয়ে 3:30টার সময় চলে আসছে। আরে অনেক কষ্ট হয়েছে বেচারিতে। যাক, আলহামদুলিল্লাহ কপালে আপনার ছিল, ছেলেও অনেক কিছু মনে করতে পারছে। এখন বলেন, আপনি সমস্ত কিছু জানলেন, জেনে শুনে আপনি দেখেও বলে চিনতে পারছেন, তাহলে তার আমার কিছু বলার থাকে না। তারপর আমার একটা স্টেটমেন্ট লাগবে, আপনি কি মানতেছেন ওনাদেরকে পরিবার হিসেবে, নাকি আমরা আরো খুঁজবো? কিন্তু আমি আমার বোন বা ভাই মামুকে দেখলে ভালো হয়। সবাই আছে বাইরে, দেখলে তো দেখবেনই। আপনার কি এখনো সন্দেহ আছে? না না, বসেন বসেন কাকি, বসেন, কাজ শেষ হয়নি আমার। আপনি কি আরো এখনো সন্দেহ আছে? না, সন্দেহ নাই? না। তাইলে আর দেখে ভালো হইলে কি আর মন্দ হইলে কি? আপনি মানতেছেন এদেরকে পরিবার হিসেবে? মানলে আমাকে পাবলিকলি বলতে হবে যেটা আপনার জি, পরিবার। আমার মা বাবা। কনফার্ম? কনফার্ম। আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা স্টেটমেন্ট দেওয়ার আগে আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করি। এটা পড়তে গিয়ে আমার পেপার দেখে মনে হলো, আমি থাকা অবস্থায় আমার নানা মারা গিয়েছে। ওর নানা কি মারা গেছে? আমাদের দোতলা বাড়ি ছিল, পাশে টিন দিয়ে একটা, আচ্ছা, তখন বাবার সাথে মায়ের একবার তালাক হয়েছে, এটা কি সত্য? তাহলে তালাকের বিষয়টা আসছে কেন? বাবার সাথে মায়ের তালাক হয়েছে, নানার কবর আমাদের বাড়ির সামনে, তালাকের বিষয়টা কেন আসলো? কাজে ছিল না, কাজে রাগারাগি ছিল মাঝখানে। হয়তো তালাক মালাক শুনছে কোনো কারণে, শব্দ যে কারণে। তালাক বুঝেন আপনি? ওই পাশে তালাক বুঝেন? তালাক কি জিনিস আন্দাজে মেরে দিছে আর কি। তালাক হলে আবার থাকে কিভাবে? যাক, লা হাওলা ওয়ালা কুওয়াতা। হ্যাঁ, ছোটবেলায় যা শুনছে যা দেখছে ওইটাই হয়তো বা মনে আছে, ওইভাবে বলছে, বুঝেন না? তো ঠিক আছে, আমি ফাইনাল স্টেটমেন্ট ওর কাছ থেকে নিয়ে আপনাদেরকে বলতে চাই, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই পর্বটাও সফল। এর মধ্য দিয়ে আপন ঠিকানার 174টা আমরা এরকম সফল পর্ব করলাম। 268টা পর্বের মধ্যে 268টা পর্বের মধ্যে 174টা পর্ব সফল। তার মানে বলতে গেলে কিন্তু আমাদের প্রায় আরও 100 পর্বের কাছাকাছি আমরা সফল করতে পারিনি। এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা 204। লস্ট অ্যান্ড ফাউন্ডে ছিল 30, আর এখন হলো 174। তার মানে হচ্ছে 204 জন। বহুদূর পথ হাঁটতে হবে। তো চলেন এবার যারা আসছে তাদের সঙ্গে দেখা করাই দিই। একটু এটা খোলেন, ক্লিপটা খোলেন। আচ্ছা, নাম মনে আছে? বাবাকে চিনছি। আমি তো তার চিন্তা করি। আমি তো দাদা। হ্যাঁ, আপনারা আল্লাহ মনে করেন প্রতিষ্ঠানে কথা শোনেন, আপনি গরিব মানুষ, বিদেশে নেওয়ার বাচ্চা সে একটা কথা তাহলে নটা দেখেন। আমার ডাউ গেল মনের একটা দিন আরে নেই, তুই কুড়ি আসবো কেউ করবি না, আমার পাও হবে বলবো কার কাছে। আজকে আমার 3 টাকা মন যেদিন খেতে আসি সেদিন থেকে আমার বলে এই যদি ওখানে যাওয়ার প্রথম দিন যেবেলা দেখেন বুঝছেন, দেখে তো আমার আমি চিনতে আছি, তাহলে আল্লাহ দিয়ে নেওয়া হ্যাঁ বুঝছেন। ওনার কাছে কিন্তু মানুষ হয়েছে বলতে গেলে। হ্যাঁ, ওনার কাছে ছিল, ওনারা দুজনেই অপরাজয় বাংলার। যাই হোক ভাইজান, আপনার জন্য ওর টান অনেক বেশি, এটা বোঝা যাচ্ছে। এবং নিজের বাপ মারে চিনছে, কিন্তু বাপ মারের প্রতি ওই ইমোশনটা আসে নাই যেটা আপনাকে দেখে আসছে। এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ
আপনার যদি কিছু বলার থাকে বলেন। না এখন বলা গেল না ভাই, আমি আমার ভাই আমি মনে করি আমার বাপ না বাপের থেকে কিন্তু কম না। না, আনোয়ার থাকবে আমার সাথে, যখন যখন দরকার তখন আসবে। আমার বাসা সবসময় খোলা আছে আমাদের জন্য। বাবা মা পাওয়া তো সবচেয়ে বড় একটা জিনিস। জি, সৌভাগ্য। আমরা কাজ করি হলো বাবা মাকে ফেরত দেওয়ার। আমরা অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরে পাই নাই। তারপরে আমার বাসায় রাখছি, ওর জন্য আলাদা ঘর আছে, আলাদা থাকতো, সবখানে সবকিছু আছে। আমার ছেলে আছে ছোট। যখনই শুনছে যে আনোয়ারের বাবা মা আসবে, আমার ছেলে বলতেছে আমিও যাবো বাবা, দেখতে যাবো, ওর বাবা মাকে আমিও দেখতে যাবো। আচ্ছা, প্লেতে পারে একদম কেজিতে। মাশাআল্লাহ। খুব মানে খুব দেখলেই বুঝতে পারবেন। আর ওর জন্য আমার দরজা সবসময় খোলা। ওই আমার সব বাড়িতে, আমার বগুড়া বাড়ি, তারপর আমার কুড়িগ্রাম বাড়ি, ওইখানে সবখানে গেছে। আমার বাবা আমার ওইও ছেলে। ওই আমার মনে করেন আমি হিসাব করছিলাম, আমার দুইটা ছেলে, একটা হলো আনোয়ার আর আমার ওই পিচ্চি, আমার একটা ছেলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে হয়েছে। আমাদের ম্যাডাম আমাদের এখানে জব করে, ওই চাকরি করে, ওখানে চাকরি দিছে ম্যাডাম। আমাদের ম্যাডাম ও যেখানে বড় হয়েছে সেখানেই চাকরি করে। ম্যাডাম স্যার আমাদের খুব ভালোবাসে। একজন আছে ওয়াহিদা বানু, স্বপ্নার নাম, অপরাজের ডাইরেক্টর, উনি খুব লাইক করে। আরেকটা খ্রিস্টান আছে এরিক আর্থার টিপস অফ ফরেনার, উনিও খুব করে। জি, পার্সোনাল একদম পার্সোনাল লোক ওনার। আসতে বলো, সমস্যা নেই। আপনি মিষ্টি মুখ করেন সবাইকে। একদম পার্সোনাল। বাড়িতে বাড়ি বিশাল আর বড় বাড়ি আছে না, তো পছন্দ করে না। আচ্ছা, সুন্দর সত্য করে আসেন, আর কই দাও ভিতরে চলে আসেন। আর কই দাও কষ্ট হচ্ছে আর কইছি আমি মিষ্টি খাওয়াই। আমি মিষ্টি খাই না। আমি খাওয়াই। না না, কোনো সমস্যা না, আপনি তো খাওয়াইতেই পারবেন। আজকে আমরা খাওয়াই, এই সুযোগটা আমরা নিব না। বসেন, একটু বসেন প্লিজ, একটু জাস্ট একটু মিষ্টি মুখ করাই আর কি। হ্যাঁ, আমাদের জায়গাটা অনেক ছোট, জায়গাটা অনেক ছোট। আমি বালা দিতে পারি। আপনার বাড়ি বগুড়া শুনে আমার ভালো লাগলো। হ্যাঁ, ভালো থাকেন। ঠিক আছে, আমি শেষ করি। ওকে জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ, আর কথা না বাড়াই। সো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ সবার মঙ্গল করুক, সেই শুভকামনা থাকলো। এবং পরিবারে ফিরে গেল আনোয়ার। এই তো শেষ করি আজকের মতো। আসসালামু আলাইকুম।